এত মোটা তাজা পুলিশ অফিসার, সে ট্রেনিং এর সময় কি ট্রেনিং করলো, সে আসলে খাচ্ছে কি? হ্যাঁ ব্যবসায়ী সাহেব, আপনি জানেন না হয়তো পুলিশ যে কত বড় খারাপ, নিমো খারাপ। পুলিশের সাথে কথাবার্তা না বললে বোঝাই মুশকিল। পুলিশ খায় হলো কি জানেন? গু 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 খায় হালার পালারা। হালারা কি খায় জানেন? ইয়াবা খায়, গাঁজা খায়, এইগুলা কইরা মানুষের লগে ছোট কথাবার্তা। ছোট সন্তান, আমি এখন পাঞ্জাবি বিক্রি করতে গিয়ে আমার জীবন দিতে পারবো না। ওই ওসমান আদি মরে গেছে, বিচার হইছে? বিচার হয়নি। আপনি খালি খালি পাঞ্জাবি বেচার লেগে জীবন দিবেন কি লেগে? বিদেশ যান গা মামা, বিদেশ যান গা। বিশ্বাস করেন, এই দেশে বিচার নাই, এই দেশে বিচার পাইবেনও না। আপনি সংবাদ সম্মেলন মারাইতে গেছেন, সংবাদের সম্মেলন কইরা তো আরো বিপদে পড়ে যাইবেন। দেখেন কালকে আপনার হুমকি দামকি দিয়া দেশতে তাড়া করে দিচ্ছে। আপনি দেশের বাইরেতে না চাইলেও আপনার বাইর করে দিন। এটার নামে হইল বাংলাদেশ। এর আগ পর্যন্ত এই বাইরে যে লাইট জ্বলতেছে, লাইটটাও জ্বালাইতে দেওয়া হয়নি আমাদের। আপনি কইতেছেন লাইটটা জ্বালাইবার দেয় নাই? আরে মেয়ে, আমরা বাচ্চা আছেন দেন তো কত না। আপনি জানেন দেশে কত বড় সিন্ডিকেটটা ঘুরে? হ্যাঁ, সিন্ডিকেটটা পুরো সরকারে লড়াই দিতে পারে, আপনি জানেন না? আপনি যান গা ভাই, বিদেশ যান গা ভাই, বিশ্বাস করেন ভাই, বিদেশ যান। স্বরাষ্ট্র মন্ত্রীর মহোদয়ের কাছে অবশ্যই জানাবো যে আইন শৃঙ্খলা বাহিনীদের আসল কি কাজ, সেই কাজটা তাদেরকে একটু বুঝিয়ে দিবেন। এখন স্বরাষ্ট্রমন্ত্রী তো নিজেই এখনো নিজের কাজ বুঝতে পারেন। ইন্ডিয়া যেগুলো শিখাই দেয় ওগুলো উনি বলে, ওগুলোই তিনি করে। আমি তো একটা কীট পতঙ্গ। ওদের কাছে তো আমরা কীট পতঙ্গের মতোই। জানি না আল্লাহ তাআলা কি রেখেছে। যেরকম আওয়ামী লীগ মানুষকে কীট পতঙ্গের মনে মনে করতো, এখন বিএনপি আবার ওই রকমই বলতেছে, মানুষকে কীট পতঙ্গের মতোই মনে হচ্ছে ওদের কাছে। জানি না বিএনপির কপালে কি আছে। ওই 105 জন মহিলার ওই ফ্লোরে আমাদের কোনো পুরুষ মানুষ যায় না। তারা পর্দার সহিত কাজ করে, তারা সময় মতো নামাজ পড়ে, তারা সময় মতো ইবাদত বন্দেগীর এতক্ষণ যা কিছু বলতেছিলাম ভাই, আসলে আমি আপনাকে নিয়ে এখন চিন্তিত। কারণ আপনার গালে দাড়ি আছে, মুখের মধ্যে দাড়ি আছে, না জানি আপনাকে জামাত শিবির বানায় দেওয়া হয় কিনা। এখন তো দাড়ি টুপি থাকলেই হয় জামাত শিবির, আর নইলে জঙ্গি টেক দেওয়া। আল্লাহ আপনাকে হেফাজত করো, এই কামনাই করি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করব।